আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে একটু কথা বলবো একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তো রিসেন্টলি কিছু ঘটনা বাংলাদেশে ঘটছে, যেটা আসলে খুবই মর্মাহত। যেমন শিশু রামিসা, ওর মৃত্যু। এটা আসলে কোনোভাবেই মানা যায় না। একটা শিশু, আমাদের দেশের নিরাপত্তা এখন এই অবস্থা পৌঁছেছে যে একটা শিশু নিজের বাসায়ও নিরাপদ না। সে কিন্তু তার বাসায়, রামিসা কিন্তু নিজের বাসায় অবস্থান করছিল। সে তার বাসায় ছিল। পাশের বাসার যে লোকটা, যে খুনি সোহেল রানা, সে কিন্তু তাকে ধরে নিয়ে গিয়ে নিজ বাড়িতে তাকে খুন করে। তো দেখা যাচ্ছে যে আমাদের সমাজের বর্তমান অবস্থা এত খারাপ অবস্থা, মানে নিরাপত্তা এত খারাপ হয়ে গিয়েছে যে একটা শিশু নিজের বাসাতেও সেফ না। শুধু রামিসা কেন, এই যে শিশু আসিয়া, তারপরে আরও বেশ কয়েকটা শিশু যে ধর্ষণ হলো, মারা গেল, এবং রিসেন্টলি আরও অনেকগুলো শিশু রিসেন্টলি রেপড হয়েছে, যেটা একদম মেনে নেওয়া যায় না। এটা আমাদের সমাজের জন্য একটা বিরাট অবক্ষয়। আসলে আমাদের বাংলাদেশের সমস্যা বলে তো শেষ করা যাবে না, অনেক সমস্যা। প্রথমত সমস্যা হচ্ছে ছোট একটা দেশ, জনসংখ্যা অনেক বেশি। তারপরে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে তেমন কোনো হচ্ছে জব ক্রিয়েট হয় নাই। রাজনৈতিক কারণে বিদেশিরা বিনিয়োগ কম করে, যার কারণে বেকারত্বের হার অনেক বেশি। একটা নির্দিষ্ট দেশের প্রতি নির্ভরতা। তারপরে বেকারত্বের কারণে হচ্ছে মানুষ, ইয়াং পোলাপান, তরুণরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন রকম মাদকে জড়িয়ে পড়ছে, বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে, অপরাধে জড়িয়ে পড়ছে। তো এইগুলোর কারণেই কিন্তু দেশের নিরাপত্তা ব্যবস্থা বহুলাংশে বিঘ্নিত হচ্ছে। তো দেশের একটা সমস্যা তো না, অনেকগুলোই সমস্যা। তো এগুলো সমাধান করতে হবে। দেশের বেকারত্ব কমাতে হবে, দেশে জব ক্রিয়েট করতে হবে, মাদক সমস্যার সমাধান করতে হবে। এগুলো যদি সমাধান না করা যায়, তাহলে কিন্তু এই ক্রাইমগুলো কমবে না, দিনে দিনে এগুলো বাড়তেই থাকবে। তো আজকে এই যে সমস্যাগুলো, এটা একটা বড় সমস্যা। আজ আমাদের দেশের নিরাপত্তা আজকে কোথায় দাঁড়িয়েছে, যেখানে একটা বাচ্চা শিশু নিরাপদ না। এটা ভাবা যায়? এটা কিভাবে, মানে মেনে নিতে পারাটাই কষ্টকর, তাই না? এটা মানে আজকে আমি যদি, মানে এটা আসলে একটা বাচ্চা নিজের বাসাতে সেফ না, মানে কি বলবো, এর মতো মানে খারাপ অবস্থা একটা দেশের হতে পারে না। তো আমি আজকে এই কথাটা এই জন্যই বলছি যে আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দেশে বেকার সমস্যা না থাকে, মাদকের সমস্যা না থাকে। এই দুইটা সমস্যা যেন সরকার অনতিবিলম্বে সমাধান করার চেষ্টা করে এবং উদ্যোগ নেন। এই দুইটা সমস্যা যদি সমাধান করতে পারে, তাহলে আমি মনে করি অনেক সমস্যার সমাধান হবে। কারণ তরুণ প্রজন্মরা তো বেকার, তারা জব পাচ্ছে না, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, তারা মাদকে জড়িয়ে পড়ছে, নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে। হ্যাঁ, তো সোহেল রানা যে অপরাধী, যে রামিসার হত্যাকারী, সে কিন্তু ইয়াবা আসক্ত ছিল। তো একটা ছেলে ইয়াবা আসক্ত হয়ে খারাপ কাজ করবে, হত্যা করবে, ধর্ষণ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো কেউ এটা আশা করে না। তো আমি সরকারের কাছে আশা করব রামিসার হত্যা যেন বিলম্বে বিচার হয়, দ্রুত যেন আসামির বিচার হয়, এবং তার বাবা মা যেন একটা ক্ষতিপূরণ পায়, এবং অদূর ভবিষ্যতে কোনো শিশু, কোনো বাচ্চা শিশু বা কোনো মেয়ে শিশু, কেউ যেন এরকম পরিস্থিতির শিকার না হয়। কোনো বাচ্চা যেন নিজের বাসায় এরকম মানে এত হিংস্র একটা জানোয়ারের থাবায় যেন পরিণত না হয়। বাচ্চা, সেটা বাসায় হোক, বাইরে হোক, যে কোনো জায়গায়। আমাদের দেশের মানে সামাজিক নিরাপত্তা জোরদার করতে হবে সরকারকে, তাই না? এটা যদি না করতে পারে, তাহলে একটা দেশের ভাবমূর্তি, দেশেও তো নষ্ট হচ্ছেই, বিদেশের মাটিতেও নষ্ট হচ্ছে, তাই না? তো সরকারের কাছে আমার এটাই একান্ত অনুরোধ, যেন সরকার যেন এই ব্যাপারটা খুব দ্রুত হস্তক্ষেপ করে এবং
আর রামিসা যারা জড়িত সবাইকে যেন বিচার দেয়, মানে তার সঠিক বিচারটা পায় রামিসার ফ্যামিলি, এই আর কি। তো এমনিতেই পরবাসে থাকি, বিদেশের জীবন, তখন দেশের জন্য এমনিতেই তো খারাপ লাগে। তো যখন দেশের এই নেগেটিভ নিউজগুলো কানে আসে বা শুনি, তখন যে এত পরিমাণে অস্থির লাগে, মানে এটা মানতে পারাটা খুব কষ্ট হয়ে যায়। তখন মানে খুবই খারাপ একটা অনুভূতি হয়। যাই হোক, তো আশা করছি আমাদের দেশের সরকার এবং কর্তৃপক্ষ যারা আছেন সবাই এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ।